সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলা মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু আমরা সরাসরি ক্লাসে অংশগ্রহণ করতে পারতেছি না, অনলাইন ক্লাস নিয়েই আছি। এজন্য আমি রেকর্ডের মাধ্যমে তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। তোমরা এগুলা বারবার ফলো করবা, মুখস্থ করে ফেলবো অ্যান্সারগুলো। আমরা জানি প্রত্যেকটা প্রশ্নের আগে একটা উদ্দীপক থাকে, এরপরে 4টে প্রশ্নের মধ্যে প্রথমটা জ্ঞানমূলক, দ্বিতীয়টা অনুধাবনমূলক, তৃতীয়টা প্রয়োগমূলক এবং চতুর্থটা উচ্চতর দক্ষতামূলক। আর প্রথম ক 1 নাম্বার 1 পাবা, ক এর অ্যান্সার দিলে। খ 2 নাম্বার, গ 3, এরপর ঘ 4 অ্যান্সার দিতে হবে, 4 নাম্বার অ্যান্সার দিতে হবে। আসো উদ্দীপকটা পড়ি, খেয়াল করো। শিক্ষার্থীরা অনুবীক্ষণ যন্ত্রের নিচে পেঁয়াজমূলের কোষ বিভাজনের একটি ধাপ পর্যবেক্ষণ করে দেখতে পেল অপত্য ক্রোমোজোমগুলো ভি, এল, জে ও টি এর মতো। শিক্ষক বললেন, অন্য একটি কোষ বিভাজন আছে যা জননমাত্র কোষে ঘটে। এই আমাদের উদ্দীপক শেষ। এরপরে প্রশ্ন ক, স্যাটেলাইট কি? খ, মেটাকাইনেসিস বলতে কি বোঝায়? গ, শিক্ষার্থীরা অনুবীক্ষণ যন্ত্রের নিচে কোষ বিভাজনের যে ধাপটি পর্যবেক্ষণ করেছিল তার সচিত্র বর্ণনা দাও। ঘ, অভিব্যক্তি ও বৈচিত্র্য সৃষ্টিতে উদ্দীপকের দ্বিতীয় কোষ বিভাজনটি তাৎপর্য বিশ্লেষণ করে। আসো আমরা অ্যান্সারগুলো জেনে নিই। ক, স্যাটেলাইট কি? উত্তর, ক্রোমোজোমের গৌণ কুঞ্চনের মধ্যে অর্থাৎ ক্রোমোজোমের গৌণ কুঞ্চন থেকে প্রান্ত পর্যন্ত অংশ হচ্ছে স্যাটেলাইট। এখানে আমরা সাধারণত স্যাটেলাইট বললে বুঝি উপগ্রহ। ঠিক এখানেও ক্রোমোজোমের মধ্যে একটা উপ অংশ থাকে, আর এটাকে স্যাটেলাইট নাম দেওয়া হয়েছে। এরপরে প্রশ্ন, মেটাকাইনেসিস বলতে কি বোঝায়? উত্তর, কোষ বিভাজনের মেটাফেজ দশা স্পিন্ডল যন্ত্র বা মাকুর যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াই হলো মেটাকাইনেসিস। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক কুণ্ডলিত থাকায় বেশি খাটো এবং মোটা দেখায়। এ পর্যায়ে কোষে ক্রোমোজোম সংখ্যা, আকার ও আকৃতি নির্ণয় করা সহজ হয়। প্রশ্ন গ, শিক্ষার্থীরা অনুবীক্ষণ যন্ত্রের নিচে কোন বিভাজনের কোষ বিভাজনের কোন পর্যায়টি বা কোন ধাপটি পর্যবেক্ষণ করেছিল তা সচিত্র বর্ণনা দাও। উত্তর, উল্লেখিত ধাপটি হল মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ ধাপ। এ ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়, ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে এবং এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। অপত্য ক্রোমোজোমগুলির মধ্যে বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায়, ফলে এরা বিষুবীয় অঞ্চল থেকে
পরস্পর বিপরীত মেরুর দিকে অগ্রসর হতে থাকে। অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে এবং বাহুদ্বয় অনুগামী থাকে। তার মানে বাহুদ্বয় সেন্ট্রোমিয়ারের বিপরীত দিকে থাকে আর কি, মানে চলার সময় চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে আর তার সাথে সাথে বাহুদ্বয় এগোতে থাকে। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোকে ভি এর মতো, এল এর মতো, জে এর মতো বা আই এর মতো আকার ধারণ করতে দেখা যায়। এদেরকে যথাক্রমে মেটাসেন্ট্রিক যখন ভি এর মতো, এরপরে সাবমেটাসেন্ট্রিক যখন এল এর মতো, এরপরে অ্যাক্রোসেন্ট্রিক যখন জে এর মতো, এরপরে টেলোসেন্ট্রিক যখন আই এর মতো দেখায়। অ্যানাফেজ দশার ছবিটা তোমরা দেখবা, তখন দেখবা আগে আগে সেন্ট্রোমিয়ার যাচ্ছে, তার সাথে ক্রোমাটিডগুলো যাচ্ছে, আর এখানেই ক্রোমাটিডগুলোর গঠনে পার্থক্য হয়ে থাকে। কোনোটা ভি এর মতো, কোনোটা এল এর মতো, কোনোটা জে এর মতো এবং কোনোটা আই এর মতো আকার ধারণ করে। আমাদের গ প্রশ্নের আনসার শেষ। এরপরে প্রশ্ন ঘ, অভিব্যক্তি ও বৈচিত্র্য সৃষ্টিতে উদ্দীপকের দ্বিতীয় কোষ বিভাজনটি তাৎপর্য বিশ্লেষণ করে। এখানে উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় কোষ বিভাজনটিকে কোষ বিভাজনটি হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন। অভিব্যক্তি ও বৈচিত্র্য সৃষ্টিতে মিয়োসিস কোষ বিভাজনের তাৎপর্য নিচে উল্লেখ করা হলো। এখানে মূলত অভিব্যক্তি কী জিনিস এবং বৈচিত্র্য সৃষ্টি কী জিনিস। অভিব্যক্তি হচ্ছে মানে নতুন নতুন প্রকরণ সৃষ্টি, আর বৈচিত্র্য সৃষ্টি মানে হচ্ছে তাও পার্থক্য সৃষ্টি হয়। এই বৈচিত্র্য সৃষ্টি এক ধরনের প্রকার, বিভিন্ন প্রকার বা প্রকরণ। তার মানে একটা জিনগত অবস্থা থেকে অন্য একটা জিনগত অবস্থায় পরিণত হয় হচ্ছে অভিব্যক্তি। আর বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে সাধারণত জিন ম্যাপ চেঞ্জ হয়ে যায়। অভিব্যক্তিও জিন ম্যাপ চেঞ্জ হয়, বৈচিত্র্য সৃষ্টি হইতে অভিব্যক্তিও যেমন বৈচিত্র্য সৃষ্টি করে, আর তেমনি সাধারণভাবে জিনের পুনরায় সেটিংস জিনের মধ্যে জিন ম্যাপের পরিবর্তন হলেও জীবের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি বা বিভিন্ন ধরন বা প্রকরণ সৃষ্টি হয়। মিয়োসিস কোষ বিভাজনে জীবের প্রজনন, বিবর্তন এবং নতুন প্রকরণ সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখে। জীবের যৌন প্রজননের জন্য প্রথমে পুং ও স্ত্রী গ্যামিট সৃষ্টির প্রয়োজন হয়। পুং এবং স্ত্রী জনন মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় তৈরি হয়, অর্থাৎ মিয়োসিস প্রক্রিয়া বিভাজিত হয় যথাক্রমে হ্যাপ্লয়েড পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট বা ডিম্বাণু তৈরি হয়। পুং এবং স্ত্রী গ্যামেটের যৌন মিলনের মাধ্যমে জীব তার যৌন জনন সম্পন্ন করে। পুং ও স্ত্রী গ্যামেট তৈরি না হলে জীব তার যৌন জনন সম্পন্ন করতে পারত না। আবার এ ধরনের জননকোষ মিয়োসিস বিভাজনের মাধ্যমে তৈরি হয়। মিয়োসিস কোষ বিভাজনে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়ের মাধ্যমে অর্থাৎ ক্রসিং ওভারের মাধ্যমে বংশগত বৈশিষ্ট্যের পুনর্বিন্যাস ঘটে। ফলে নতুন বংশধরে আসে বৈচিত্র্য এবং সৃষ্টি হয় নতুন প্রকরণ বা ভ্যারিয়েশন।
যেহেতু মিউসিসের ক্রসিং ওভার জীব বৈচিত্র্য আনে, সেহেতু এই জীব বৈচিত্র্যের ধারাবাহিকভাবে জীবের বিবর্তন ঘটায়। এভাবেই জীবের অভিব্যক্তি ও বৈচিত্র্য সৃষ্টিতে মিউসিস বা মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।